আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দেশ বিদেশের সকলকে আমি অনুরোধ করতেছি যে আমাদের আজকের এই যে জনস্বার্থ সুরক্ষা পরিষদ, যেটা সারা বাংলাদেশ ব্যাপী পরিচিত একটি পরিষদ, এর মহানগর যে সম্মেলন এবং আমাদের মহানগর আমরা একটা কমিটি দিচ্ছি এবং আংশিক কমিটি, এবং যারা দায়িত্বে আসবে তারা অবশ্যই এই কমিটি পূর্ণাঙ্গ একটি কমিটি উপহার দিবে 3 মাসের মধ্যে। এর লক্ষ্যে আমরা একটা কমিটি ঘোষণা করব। তার আগে আমাদের আজকে বিশদ আলোচনা হয়েছে, আমাদের মেম্বাররা অনেক আলোচনা করেছে, তারা অনেক প্রশ্নও করেছে এই সংগঠন সম্বন্ধে। যেহেতু খুলনা মহানগরের প্রথম কমিটি, আমাদের এই কমিটি এইটা কিভাবে শুরু হলো, কিভাবে উৎপত্তি হলো, এর উদ্দেশ্য কি, লক্ষ্য কি, এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছে। এই সকল বিষয় আমি পরিষ্কার করব খুব অল্প সময়ের মধ্যে। আসলে বাংলাদেশ জনস্বার্থ সুরক্ষা পরিষদ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের অসীম বিশ্বাস সাহেব, একজন সম্মানিত ব্যক্তি, তিনি বলেছেন যে এই 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 সংগঠনের লক্ষ্য কি, মানুষের পাশে দাঁড়ানো। কারো জমি দখল হচ্ছে, কারো স্বামী তাকে নির্যাতন করতেছে, হ্যাঁ এটাই আমাদের কাজ, এটাই আমাদের দায়িত্ব। শুধু তাই না, আমাদের দায়িত্ব যেখানে মানুষ নির্যাতিত হবে, নিপীড়িত হবে, যেখানে মানুষ নিষ্পেষিত হবে, তার পাশে গিয়ে দাঁড়ানো। যদি কোনো মানুষ ভুকা থাকে, অনাহারে থাকে, তার পাশে গিয়ে দাঁড়ানো। এক কথায় মানুষের, প্রতিটি মানুষের স্বার্থে, আমরা জনস্বার্থে তাদের পাশে গিয়ে অবস্থান করব, তাদের পাশে গিয়ে অবস্থান নিব। দেখেন এটা উৎপত্তি কোথা থেকে হলো। আমরা অলরেডি মানুষের পাশে দাঁড়িয়ে এই সংগঠনের উৎপত্তি। কিভাবে? আপনারা জানেন, বাংলাদেশের একটা নির্যাতিত একটা প্ল্যাটফর্মের মানুষ হলো বাংলাদেশ স্টক মার্কেটের বিনিয়োগকারীরা। তারা 16 বছর ধরে নির্যাতিত। তাদের পাশে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দাঁড়ায়নি, কোনো সরকার, বিগত স্বৈরাচার সরকার, তারা কি করছে, তাদের উপরে জুলুম নির্যাতন করে তাদের টাকা হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা, 54 লক্ষ কোটি টাকা তাদের কাছ থেকে তারা কেড়ে নিয়েছে, তাদেরকে পথে ফকির করেছে। এই অবস্থা দেখে, যেহেতু আমি অ্যানালাইসিস্ট অফ দি পার্ট, সেই জন্য আমি চিন্তা করলাম এই সাধারণ মানুষের পাশে আমার দাঁড়ানোর দরকার। মানুষ আত্মহত্যা করতেছে, নিঃস্ব হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর দরকার। সেই জায়গা থেকে তাদের পক্ষে আমি 6টা প্রোগ্রাম করেছি ঢাকায়, তাদের পাশে দাঁড়িয়ে। প্রেস ক্লাবে আমি 2বার প্রোগ্রাম করেছি, আমি আগারগাঁওয়ে মতিঝিলে প্রোগ্রাম করি। সর্বশেষ আমি কি করেছি, প্রধান উপদেষ্টার কাছে আমাদের জনস্বার্থ সুরক্ষা পরিষদের পক্ষ থেকে আমরা স্মারকলিপি দিয়েছি এই বিনিয়োগকারীদের পক্ষে। অতএব এইটা, এর সঙ্গে দেশের বিদেশের সচেতন নাগরিক তারা এই সংগঠনের সঙ্গে জড়িত। ইটালির মানুষ আছে, আপনার সৌদির মানুষ আছে, লন্ডনের মানুষ আছে, প্যারিসের মানুষ আছে, বিভিন্ন জায়গা থেকে এই এই সংগঠনে আসার জন্য মানুষ ব্যাকুল হয়ে আছে। এবং ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত আমাকে মেসেজ দিচ্ছে, ভাই আমি এই সংগঠনের সঙ্গে জড়িত হব, আমাকে এই সংগঠনে নিন, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য উত্তম। অতএব আমরা মানুষের পাশে দাঁড়াবো। যেহেতু আমরা একটা অরাজনৈতিক সংগঠন, এখন পর্যন্ত আমরা একটা অরাজনৈতিক সংগঠন, এবং এই সংগঠন সম্বন্ধে সিটিএসবি, আপনার গোয়েন্দা সংস্থা, তারা সম্পূর্ণভাবে এই সংগঠন সম্বন্ধে তারা অবগত আছে। দেখেন, এই সংগঠনের এইখান থেকে আমাদের উৎপত্তি হলো। আমরা চিন্তা করলাম যে না, আমরা শুধু একটা পার্ট, একদিকের মানুষের জন্য দাঁড়াবো এটা না, আমরা সমস্ত অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের জন্য আমরা দাঁড়াবো, তাদের পাশে আমরা থাকবো। এই জায়গা থেকে এই সংগঠনের উৎপত্তি। এখন আরো প্রশ্ন আসছে আমার কাছে যে আমরা কি এই সংগঠনে কিভাবে আমরা চলবো। আমাদের বৈষম্যহীন ভাবে চলবো এবং চেইন অফ কমান্ড। এইখানে আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, কেন্দ্রীয় কমিটির আমাদের যিনি সদস্য সচিব আছে বাকি বিল্লাহ সাহেব, উনি ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র। আমাদের যুগ্ম আহ্বায়ক, তারা সবাই এলিট পারসন এবং খুব ভদ্র মানুষ। তারা যেভাবে চেইন অফ কমান্ড মেনটেন করতেছে, আমি এইখানে তারা চেইন অফ সুন্দরভাবে তাদের উপর থেকে যেভাবে সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্ত তারা পালন করে। আমি যদি তাদেরকে বলি আজকে আপনার ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেন, তারা একসাথে ফেসবুকে পোস্ট দিয়ে দেয়। অতএব আমাদেরও চেইন অফ কমান্ড পালন করতে হবে। এবং এই কমিটি, এইটা হলো 2 বছরের জন্য একটা কমিটি। এরপরে আবার কমিটি পুনর্গঠন হবে, আবারও আপনাদের মূল্যায়ন করা হবে। যারা যত বেশি আপনারা অ্যাক্টিভ থাকবেন, কাজ করবেন মাঠে ময়দানে, তারা আবার মূল্যায়িত হবেন। এখানে একটা কথা বলছেন যে শুধু মানুষের পাশে দাঁড়াবো, না, আমরা এই মেম্বারদের পাশেও দাঁড়াবো। আমাদের মেম্বারদের মধ্যে কেউ নির্যাতিত হয়, মজলুম হয়, কেউ যদি অসহায় থাকে, তাদের পাশেও আমরা দাঁড়াবো। বরঞ্চ এই সংগঠনের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের পাশে আগে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা তাদের পাশেও দাঁড়াবো। এবং
একটা কথা আসছে যে আমরা ফিনান্সিয়াল ব্যাপারটা হচ্ছে এখানে একজন ফিনান্সিয়াল ভাবে টাকা দিয়ে সহযোগিতা করতে পারলো না, আমি টাকা দিয়ে সহযোগিতা করতে পারলাম, সে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মানুষের পাশে কিভাবে থাকা যায় সেইভাবে প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের মেধা থেকে, শ্রম থেকে এই সংগঠনের পাশে দাঁড়ালে ইনশাল্লাহ আমাদের অলরেডি বিভিন্ন জেলা থেকে আমাদেরকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে আপনারা আসেন। এবং রাজশাহী থেকে আমাদের যুগ্ম আহ্বায়ক তিনি বলছে ভাই আপনি আসবেন, এই সংগঠনের পক্ষে 100 মানুষ আছে, 100 মানুষ নিয়ে আমরা কমিটি করব। অতএব এইটার প্রচার প্রসার আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশ ব্যাপী হয়েছে। আরো একটা কথা আসছে, এর গঠনতন্ত্র, এর রুলস রেগুলেশন, আমরা এর একটা গঠনতন্ত্র করেছি। আমরা একটা সংগঠন এমনি হয় না, এর একটা গঠনতন্ত্র আছে। এই এই সংগঠনের আপনার সদস্য ফর্ম আছে, আপনাদের সকলকে সদস্য ফর্ম দেওয়া হবে, আপনারা সদস্য ফর্ম পূরণ করবেন। এর গঠনতন্ত্র আছে, সদস্য ফর্ম আছে, এর সবকিছু আছে, একটা সংগঠনের যা যা থাকার দরকার সবকিছু আছে। অতএব এটা কোনো ক্ষুদ্র সংগঠন না, একদিনেই হয়ে যায়নি, বরঞ্চ দীর্ঘদিনের পরিকল্পনা থেকে একটা সংগঠন তৈরি হয়, যেটা হয়েছে। আমরা আজকে সেই জায়গা থেকে আমরা জানেন আমরা রিসেন্ট আমরা দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেছি, আমরা কিছু পরিবারের মধ্যে আমরা চাল ডাল ত্রাণ বিতরণ করেছি। আমরা আরো সামনে অগ্রসর হব এবং বাংলাদেশের অনেক মানুষ আছে, যেহেতু তারা শুনবে, না বললে নয়, বাংলাদেশের অনেক মানুষ আছে। আমি গতবার ত্রাণ বিতরণ করেছি, কারোর কাছ থেকে 1 টাকাও চাই, কিন্তু বাংলাদেশের অনেক মানুষ আছে, মেম্বার আছে, যারা তাদের কাছে যদি বলা হয় যে আজকে আমি 100 জনকে ত্রাণ দিব, হ্যাঁ, তাহলে তারা এইখানে খুশি মনে উৎফুল্ল চিত্তে তারা এখানে পার্টিসিপেট করবে, ফিনান্সিয়াল পার্টিসিপেট করবে। এরকম অনেক মানুষ রয়ে গেছে দেশে বিদেশে আমাদের সংগঠনের সঙ্গে জড়িত। অতএব আমরা এই সংগঠন সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, মানুষের জন্য, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য। যদি দেশ বিরোধী কোনো কাজ চলে সেখানেও আমরা সত্যের পক্ষে কথা বলবো। একটা সময় সংগঠন দেখবেন বাংলাদেশের এই জনস্বার্থ সুরক্ষা পরিষদ দেখতেছেন, সত্যিই একটা জনস্বার্থ সুরক্ষা পরিষদ হিসেবে একেবারে প্রথম সারির একটা সংগঠন হিসেবে আমরা দাঁড়াতে পারবো, আমরা পরিস্থিতি লাভ করতে পারবো। যাই হোক, অল্প কথা, আপনারা যারা দেখতেছেন দেশ বিদেশে, তারা আজকে আমাদের সংক্ষিপ্ত আকারে, যেহেতু এইখানে অনেক মানুষ জড়িত হতে চেয়েছিল, কিন্তু সংক্ষিপ্ত আকারে আমরা কমিটির মধ্যে যারা মেইন ফিগারে যারা আছি, এই কমিটির মধ্যে আমরা পরামর্শক্রমে, আমরা গত রাতে পরামর্শক্রমে আমাদের কেন্দ্রীয় কমিটির সঙ্গে পরামর্শ করে আমরা এই কমিটি দিচ্ছি এবং আমাদের কেন্দ্রীয় যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করে প্রত্যেকটা কাজ করা হয়। চেইন অফ কমান্ড, এটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ব্যাপার, আপনারাও চেইন অফ কমান্ড রাখবেন। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের সন্তান, কিন্তু এই আমাদের মনি ভাই যেটা বললো যে আমাদের ইনশাল্লাহ আমার অ্যাক্টিভিটিস দ্বারা, এই সংগঠনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর জায়গা থেকে অ্যাক্টিভিটিস দ্বারা পুরো দেশের মধ্যে আমার অনেক মানুষের মধ্যে পরিস্থিতি আছে, মানুষ ভালোবাসে। যাই হোক, আমাদের এখন আমাদের প্রশ্ন আর কোনো প্রশ্ন আছে কিনা আমাদের কমিটি ঘোষণা করার আগে, যদি কোনো কোশ্চেন থাকে। কাকু, আপনার প্রশ্ন কি ক্লিয়ার? আপনি পেয়েছেন প্রশ্ন? আমি আরেকটা বিষয় জানতে চাই, কিন্তু এটাতে কোনো বলা যায় যে এটা রেগুলেশন আছে বা এটা সংবিধান আছে না, এটা কি সংবিধান আছে? এই সংবিধান অনুযায়ী কি কি কার্যক্রম, একটা তো মাসিক কার্যক্রম আছে, যেমন একটা ডে অবজারভেশন করে না, একটা সংগঠন আছে ডাইরেক্টলি যে তোর ডে অবজারভেশন করে, এরকম তাদের একটা আমাদের এই সংগঠনে কি এরকম কোনো অ্যাক্টিভিটিস আছে? আমাদের কার্যক্রম হলো আমরা এক কথায় দেশ জাতি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যে কোনো অবস্থান দরকার হয় সেই অবস্থান নিব। একটা আপনার সংগঠনের যেটা মূল বেস থাকে সেই বেস অনুযায়ী যে আমরা 16 ডিসেম্বর আমরা পালন করব, আমরা বিভিন্ন দিবস যেটা আমাদের দেশের যে জাতীয় দিবসগুলো সেগুলো পালন করব। আমরা যদি আজকে দেশে কোথাও কোনো আপনার দুর্যোগ হয় সেখানে আমরা পার্টিসিপেট করব। আমরা যদি কোনো মানুষ শীত বস্ত্র এটাও আমরা বিতরণ করব, সামনে আমরা প্ল্যানিং করতেছি। নির্দিষ্ট ইস্যু নাই, কিন্তু যে ইস্যুটা আমরা ফেস করবো সেটা, এবং নির্দিষ্ট ইস্যু আছে। যেমন অনেক অন্যান্য সংগঠন যেভাবে নির্দিষ্ট ইস্যু নিয়ে বিভিন্ন ডে বেস
করে তারা যেভাবে আপনার প্রোগ্রাম পরিচালনা করে, আমরাও সংগঠন দিয়ে সেভাবে রাইট। এবং মিনিমাম আমরা প্রতি মাসে আমরা 3 মাস অন্তর, মিনিমাম 3 মাসে আমাদের একটা এক্সট্রা একটা প্ল্যানিং আছে যে প্রতি 3 মাসে আমরা একবার হলেও আমরা দুস্থ মানুষদের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী দাঁড়াবো। এইটা আমাদের একটা নীতিমালা আছে এটা। এবং আমাদের আরেকটা নীতিমালা আছে যে যদি কোথাও কোনো ভুকা মানুষ থাকে, ক্ষুধার্ত মানুষ থাকে, যে খাদ্য পাচ্ছে না, সঙ্গে সঙ্গে এই সংগঠনকে অবহিত করা, সঙ্গে সঙ্গে তার বাসায় খাদ্য পৌঁছে দেওয়া আমাদের সামর্থ্য অনুযায়ী। এইটাও আমাদের একটা নীতি আছে। এই জন্য কিন্তু বারবার আমি এই কথা বলছি, এইটাও আমাদের একটা কিন্তু নীতি আছে। এইটা যদি যে ফান্ডটা কি, হ্যাঁ ফান্ড রেঞ্জ, এটা আমি বলতে চাচ্ছিলাম, আপনি বলছেন ভালো হয়েছে। ফান্ড রেঞ্জ মানে আমাদের একটা ফান্ড বলতে আমাদের অনেক মেম্বার আছে যারা এটা ফান্ডিং করার জন্য প্রস্তুত সর্বসময়। এবং এইটার জন্য আমরা মহানগর কমিটি করলাম। মহানগর কমিটিতে একটা ফান্ড থাকবে, যেহেতু আমরা এখানে সংগঠনের মূল বেসটা এখানে আনছি, একটা ফান্ড থাকবে। সেই ফান্ডের মহানগরের 5 জনের নামে বা 7 জনের নামে, মূল 7 জনের নামে একটা জয়েন্ট অ্যাকাউন্ট থাকবে ব্যাংকে। ওই অ্যাকাউন্টে একটা ফান্ড থাকবে। এই অ্যাকাউন্ট দ্বারা যদি কোথাও কোনো প্রবলেম ফেস করা হয়, আমাদের সংগঠনের কোনো একজন মেম্বারের প্রবলেম হলো বা আদার্স কোনো প্রবলেম হলো, একজন মানুষ নিরীহ নিষ্পেষিত বা একটা প্রোগ্রাম করার জন্য, এইটা আমরা ওই ফান্ড থেকে আমরা এটা ব্যয় করতে পারবো। এবং এটা অবশ্যই এইখানে জয়েন্টলি থাকবে। এবং চেইন অফ কমান্ড, যেটা বললাম, চেইন অফ কমান্ড মেনে আমরা এগুলো সব প্রোগ্রাম গুলা করব। ঠিক আছে, জি ধন্যবাদ। আমাদের কাকু আসলে সাংগঠনিক মানুষ, পল অসীম বিশ্বাস সাংগঠনিক মানুষ, এই জন্য সে প্রশ্ন করছে, ভালো হয়েছে। এগুলো আমিও বলতাম, তার প্রশ্নের দ্বারা এই বিষয়গুলো আরো সমাধান হয়ে গেল। যাই হোক, আমরা এখন আমাদের কমিটি পেশ করব। এই কমিটির কাজ হলো যে, আমি আজকে অনেক মানুষ এখানে ইনভাইট করিনি, এই কমিটির কাজ হলো 3 মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ কমিটি করা। আজকে যেটা কমিটি করব আমরা, এটা 41 হতে পারে, 51 হতে পারে, 71 হতে পারে, সর্বোচ্চ 105 সদস্য বিশিষ্ট আমরা মহানগর কমিটি করতে পারবো। এরপরে আমরা থানা কমিটিগুলো ধীরে ধীরে করে ফেলবো। দেখেন, আমাদের আজকের যে বাংলাদেশ জনস্বাস্থ্য সুরক্ষা পরিষদের খুলনা মহানগর কমিটি, এই কমিটির সভাপতি যিনি হচ্ছেন সাবেক ছাত্র নেতা এবং এই অঞ্চলের কৃতি সন্তান বিল্টন শেখ। তার দিকে একটি ক্যামেরাটা ধরা হোক। বিল্টন শেখ, তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং সিনিয়র সভাপতি যিনি আছেন, সাবেক সেনা কর্মকর্তা, তার দিকে একটু দেখায়, সাবেক সেনা কর্মকর্তা, তিনি সিনিয়র সভাপতি মোহাম্মদ বুলবুল ইসলাম বুলু, তিনি সিনিয়র সভাপতি হিসেবে আছেন। সাধারণ সম্পাদক, আমরা এলিট পার্সন, যারা সমাজে গ্রহণযোগ্য মানুষ, তাদেরকে নিয়ে কমিটি করার চেষ্টা করেছি, যারা সৎ মানুষ, অনেস্ট মানুষ। সাধারণ সম্পাদক হিসেবে যিনি আছেন যে কাজী মামুনুল ইসলাম, তিনি আরএফ পুলিশ লাইন স্কুলের একজন শিক্ষক এবং স্বনামধন্য একজন মানুষ, কাজী মামুনুল ইসলাম। সিনিয়র সাধারণ সম্পাদক যিনি আছেন মোহাম্মদ নূর ইসলাম, তিনি একটা কলেজে কর্মরত অবস্থায় আছে, আমাদের নুরু ভাই হিসেবে পরিচিত। সাংগঠনিক সম্পাদক আমাদের পল অসীম বিশ্বাস, তিনি এখানে আছেন। পল অসীম বিশ্বাস সাংগঠনিক মানুষ, তিনি মহানগরের সাংগঠনিক সম্পাদক, অনেক বড় দায়িত্ব তার উপরে। দপ্তর সম্পাদকও আমাদের মূল 6টা পোস্টের মধ্যে একটা, এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দপ্তর সম্পাদক আছেন যিনি আজকের এই প্রোগ্রামটাকে করতেছে, ভিডিও এবং এই প্রোগ্রামটাকে সংগ্রহ করতেছে, মশিউর রহমান, যাকে আমি ফেসবুকে অলরেডি ছেড়ে দিছি তার ছবি। মশিউর রহমান, তিনি আমাদের দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে। প্রচার সম্পাদক হিসেবে আছেন আমাদের একসময় জাগো দলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটা যখন জাগো দল দিয়ে শুরু করেছিল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগে, জাগো দলের সদস্য এবং অনেক পুরানো মেম্বার এই অঞ্চলের আমাদের মুরব্বী সকলে আমাদের, এবং উনি একজন সিনিয়র সিটিজেন, এডুকেটেড পারসন। আমাদের প্রচার সম্পাদক মহানগরের ওবায়দুল ইসলাম কালাম, আমাদের মুরব্বী, আমাদের মামু হিসেবে খ্যাত, তিনি প্রচার সম্পাদক হিসেবে আছেন। দেখেন এইখানে এই বডির সঙ্গে যেমন সিনিয়র সভাপতি, আপনারা এই যে মোট সভাপতি প্যানেলে 5 জন রাখতে পারবেন, আমি এখানে বলে দিই, এটা আমাদের নীতিমালা। সাধারণ সম্পাদক পদে আপনারা 4 জন রাখতে পারবেন,
নীতিমালা, সহ সাধারণ সম্পাদক আরো 3 জন অ্যাড করতে পারবেন, সহ সাংগঠনিক আপনার 4 জন রাখতে পারবেন, এরপরে দপ্তর সম্পাদক সহ দপ্তর সম্পাদকে 3 জন রাখতে পারবেন, প্রচার সম্পাদক আপনারা 3 জন রাখতে পারবেন। এরপরে কমিটির বেস যেভাবে পূর্ণাঙ্গ কমিটি করতে হয়, পূর্ণাঙ্গ কমিটি করে আপনারা 3 মাসের মধ্যে এটা ইনশাআল্লাহ ফিল আপ করবেন। এখন আপনাদের কারোর কোনো কোশ্চেন থাকলে এই প্রশ্ন করতে পারেন আমার কাছে। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমাদের আজকে এই প্রোগ্রাম আমরা এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে আমরা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে আমন্ত্রণ জানাই আপনারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, নির্যাতন নিপীড়নহীন বাংলাদেশ গড়ার জন্য সকলে বাংলাদেশ জনস্বার্থ সুরক্ষা পরিষদে যোগ দিন, মানুষের পক্ষে দাঁড়ান, সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সকলকে ধন্যবাদ বলে আজকের এই সমাবেশ এইখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।